আপনি আল্লাহকে স্বীকার করতেছেন, আবার গিয়ে মূর্তির সামনে সেখানে গিয়ে মূর্তির প্রশংসা করতেছেন। আবার যেই মানুষগুলো মূর্তি পূজা করতেছে, মুসলমানের দাওয়াতকে, ঈমানের দাওয়াতকে গ্রহণ করতেছে না, আল্লাহর সাথে শিরকিয়াতের আকীদা বিশ্বাস করতেছে, হিন্দুয়ানি মতবাদ গ্রহণ করতেছে, সেই মানুষগুলোকে আবার আপনি ভাই ভাই বলে স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন সূরা মুজাদালার মধ্যে যে হে রাসূল, আপনি এমন কোন মুমিন পাবেন না যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করে, আবার সে কোনো কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব করে, যদিও তার মা হোক, বাপ হোক, ভাই হোক, বোন হোক, তার আত্মীয় স্বজন হোক, যদি সে কাফের হয়, তার মা, ভাই, বোন, আত্মীয় স্বজন যেই হোক, কোনো কাফেরের সাথে কোনো মুসলমানের সাথে বন্ধুত্ব নেই। এটাই আল্লাহর বিধান। কি এগুলো কোরআনের আয়াত না বানিয়ে বলতেছি সব? এখানে ওলামা ইকরাম আছেন, আপনারা আয়াতগুলো সার্চ দিন, আজকে গিয়ে দেখবেন। আজকে সবাইকে অনুরোধ করছে যারা পড়তে পারেন সূরা মুজাদালার শেষ আয়াতটাকে অনুবাদ করবেন। সূরা মুজাদালা 28 নম্বর পারা, এই সূরা মুজাদালার একেবারে শেষ আয়াতটার অনুবাদটা পড়বেন আজকে গিয়ে। কি পারবেন নি পড়তে? ঘরে যদি বাংলা কোরআন শরীফ থাকে, কমপক্ষে বাংলা কোরআন শরীফ থেকে শুধু অনুবাদটা পড়বেন। ঈমান এত সহজ বিষয় না, ঈমান এত সস্তা বিষয় না, আকীদা এত সহজ না, আকীদা ব্যাপক। এজন্য ওলামা ইকরাম যেই আকীদা বিশ্লেষণ করে গেছেন দলিলের ভিত্তিতে, আহলে হক ওলামা ইকরাম, সেই আকীদা আপনাকে বিশ্বাস করতে হবে, সেই আকীদা ধারণ করতে হবে, এবং সেই আকীদা ঈমান বিশ্বাস নিয়ে এরপর আমল করতে হবে। তখন আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, আশা করা যায় ওই 1 রাকাত নামাজই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আর আপনি ঈমান এবং আকীদাকে ভ্রান্ত করে আপনি যদি হাজার হাজার রাকাত নামাজ পড়েন, আমি মনে করি আপনার এই হাজার হাজার রাকাত নামাজ আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। যাই হোক, সম্মানিত হাজিরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার আলোচনা অনেক ব্যাপক, এই সংক্ষিপ্ত সময়ে করা সম্ভব না। অনেকগুলো পাঠ, যেহেতু আমরা ইমানে মুফাসসাল পড়ছি, কমপক্ষে 7টা বিষয়ের প্রতি ঈমান। কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয়ের তাফসীলের ঈমান, ঈমানে মুফাসসাল। এই ঈমানে মুফাসসালের আরো বিস্তারিত ব্যাপক বিশ্লেষণ, সেটা হলো আকীদা। এই ব্যাপক বিশ্লেষণকৃত আকীদার সমন্বয় এই 7টা বিষয়ের বিশ্বাস মনে প্রাণে ধারণ করা, এটাই হলো মুমিনের আলামত, এটাই হলো মুমিনের কাজ। যে ব্যক্তি এরকম করতে পারবে সে হবে প্রকৃত মুমিন, সে হবে কামেল মুমিন। আল্লাহ আমাদের সকলকে কামেল মুমিন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।